আমরা যে গ্রহে বসবাস করছি এর নাম কি? পৃথিবী না? এই পৃথিবীতে কয়টা রাষ্ট্র আছে? 228টা না? এখন আকাশে যেটা দেখতে পাই দিনের বেলা ওইটা কি? সূর্য। বিজ্ঞানীরা বলতেছে এই পৃথিবী যত বড়, 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যা হবে সূর্যটা তত বড়। আল্লাহ পাকে চেনার চেষ্টা করবেন না বুড়া? আবার বিজ্ঞানীরা বড় একটা তারকা আবিষ্কার করেছে, তার নাম হচ্ছে বেটেল জুইস। বিজ্ঞানীরা বলতেছে এই তারকা এত বড়, 33 কোটি, কি বললাম, 33 কোটি সূর্য এক জায়গা করলে হবে ওই একটা ব্যাটেল জুইসের মতো। আরও বড় বড় তারকা, প্রক্সিমা সিনটাই, আলফা সিনটাই আছে। আচ্ছা, এই জাতীয় তারকার 500 বিলিয়ন, বিলিয়ন তো বুঝেছেন, 100 কোটিতে কি হয় 1 বিলিয়ন, 500 বিলিয়ন তারকা নিয়ে একটা গ্যালাক্সি তৈরি হয়। এবার বিজ্ঞানীরা বলতেছে কোটি 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 গ্যালাক্সি নিয়ে মহাজগৎ আল্লাহ পাক সৃষ্টি করেছেন। বুঝেন নাই আল্লাহ পাকের কুদরতি হাতে কত ক্ষমতা? শুধু তাই না, আল্লাহ পাক বলছেন কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র মহাকাশে সাঁতার কাটি। চিন্তা করেছেন আল্লাহ পাকের কি কুদরত? এখন বলতে এত বড় যে বললেন, দেখি তো একটা কুলের মতো, বড়ের মতো ঘটনা। আব্বুরা দূরে থাকলে কি ছোট দেখায় না বড় দেখায়? এয়ারপোর্টে প্লেনটা যেমন দেখি, উপরে গেলে ছোট দেখি, অর্থাৎ যত দূরে তত ছোট। সবচেয়ে নিকটতম তারকা তার নাম হচ্ছে প্রক্সিমা সিনটাই। এটা কত দূরে বলবো নাকি আব্বুরা? একটু আমাদের ইমানটা তাজা হয় কিনা? কত দূরে? বিজ্ঞানীরা বলতেছে যে অ্যাপোলো 11 কথা শুনেছিলেন, রকেট অ্যাপোলো 11, এর গতি হলে 1 সেকেন্ডে 11 কিলোমিটার। 1 সেকেন্ড মানে কি? 1 2 1 সেকেন্ড হয়ে গেছে না? 11 কিলোমিটার গেছে। 1 মিনিটে 660 কিলোমিটার, 1 ঘন্টায় 39,000 কিলোমিটার। এখন বিজ্ঞানীরা বলতেছে এই কথার কথা, এই রকেট যদি ছেড়ে দেওয়া হয় নিকটতম তারকায় পৌঁছাতে লাগবে 1,15,000 বছর। আল্লাহ পাকের জগতে কত জায়গা, এগুলো কে সৃষ্টি করেছেন? কে পরিচালনা করেন? আল্লাহ পাকের কুদরতি হাতে কত ক্ষমতা, কত বল, কত শক্তি। এইটা যারা ভাবে না, চিন্তা করে না, তারাই হয় বেপরোয়া। তাহলে আল্লাহ পাককে চেনা লাগবে না? আল্লাহ পাককে পেয়ে খুশি আমরা। আল্লাহ পাক যদি বেজার হন, সমস্যা আছে না? দেখি আপনার বলতে পারেন কিনা। আল্লাহ পাক যদি আমাদের উপরে বেজার হন, পরপর একটা ঠিকানা আছে না? সেই ঠিকানার নাম বলেন, জাহান্নাম। জোরে বলতে পারেন নাই? একটু উদাহরণ দিই, মেয়েরা শোনো। 1 খণ্ড লোহা নেন, লোহার রড নেন, আগুনের তাপ দিতে থাকেন, তাপ দিতে দিতে রংটা কেমন হবে? সবাই একমত? রাখেন এক পার্শ্বে, অন্য পার্শ্বে 1 বস্তা টাকা রাখেন। কত? 1 কোটি টাকা ধরে, 1 কোটি টাকা। এবার মাইকিং করে দেন যে মহাপুরস্কারের ব্যবস্থা আছে, আসলে সবাইকে বলবেন এই যে লাল টকটকে লৌহখণ্ড 5টা মিনিট ধরে রাখতে পারলে তাকে 1 কোটি টাকা দেওয়া হবে। কত টাকা? কয় মিনিট ধরবে? আব্বুরা বলেন কয়জনে রাজি হবে? আপনারা রাজি হবেন না? 5 মিনিট পারবেন না ধরতে? সময় কমিয়ে দেন, 1 মিনিট, তাও পারবেন না। এবার আব্বুরা, আমার আম্মুরা প্রত্যেকের মনের কাছে প্রশ্ন করেন, দুনিয়ার সামান্য আগুন 1টা মিনিট সহ্য করতে পারলাম না, আর জাহান্নামের আগুন, যে আগুনের কথা বলা হয়েছে না সাআতাল লিশাওয়া, জাহান্নামের আগুন গায়ে লাগবার সাথে সাথে গায়ের চামড়া খুলে খুলে পড়তে থাকবে। 1 বার 2 বার নয়, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। মহা আযাব, মহা যাতনা, এইটা দেওয়ার জন্য যতবার চামড়া তৈরি হবে আবার ততবার খুলে পড়বে, আবার তৈরি হবে। আব্বুরা এইটাকে সহ্য করার ক্ষমতা আছে নাকি? তাহলে আব্বুরা আল্লাহ পাককে নাখুশ করা যাবে না, রাজি আছি না? আল্লাহ পাককে বেজার করা যাবে না, এর জন্য আমরা চেষ্টা করব। পারবো নাকি? যুবকেরা কি বলে, আব্বুরা এই যে রাত্রবেলা আসলাম, বুড়ো মানুষ দেখেন না, ঢেকে ঢুকে চলতেছি, আপনাদেরকে ধোকা দেওয়ার জন্য এসেছি, প্রতারণা করবার জন্যে, ফাঁকি দেওয়ার জন্যে, নাকি আপনাদের মঙ্গল কামনা করে বলছি? আচ্ছা, আমি যে আপনাদের মঙ্গলকামী, বিশ্বাস কি সবার আছে না কারো কারো? একটু হাত উঁচু করে দেখেন কার কার বিষয়। তাহলে মঙ্গল কামনা করে বলছি যে আপনার মেনে না, লাভ হবে ইনশাল্লাহ। হাসির একজন দিকে আল্লাহ পাক উপহার দিবেন, ওই হাসি আল্লাহ পাক কোনোদিন কেড়ে নেবেন না। তাই জাহান্নামে যেতে চায় না, জান্নাতে যেতে চাই। ব্যাস, রব সম্পর্কে আলোচনা এখানে আপাতত থাক। দ্বিতীয় বাক্য মনে আছে? অবিল ইসলামে দিনা, বলেন কি? সবাই মুখস্থ করা লাগবে, অবিল ইসলামে। আচ্ছা, ইসলামকে জীবন আদর্শ হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? জোরে বলা লাগবে যে
সবাই নাকি? দেখার কে কে খুশি? ইসলামকে জীবন আদর্শ হিসেবে পেয়ে আমরা খুশি নাকি? এখন আমরা তো খুশি হলাম, ইসলামের অনুশাসন মানা লাগে না? যদি না মানে তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। তা দুই একটা অনুশাসনের কথা বলি। আব্বুরা বলুন তো, কিয়ামতের ময়দানে ঈমানের পরে প্রথম কোন আমলের প্রশ্ন করা হবে? জোরে বলেন। নামাজ। নামাজ অপকারী না উপকারী? নামাজের মধ্যে মহামূল্যবান সম্পদ আছে কিনা? একটু প্রমাণ নেন। আমাকে দুইজন যুবক দেবেন। কয়জন? একজন হতে হবে পাক্কা নামাজি, আরেকজন হতে হবে কাট্টা বেনামাজি। কয়জন হলো? দুইজনকে স্টেজে দাঁড় করান, আর মধ্যখান থেকে একজন বুদ্ধিমান মুমিন ভাইকে বলেন, ভাইজান এদের কাউকে আপনি চিনেন? তা তো চিনি না। ভাইজান এর মধ্যে একজন পাক্কা নামাজি আছে, আরেকজন কি আছে? কাট্টা বেনামাজি। পার্থক্য করে দেখাতে পারবেন? তা বুদ্ধিমান মুমিন হলে কি বলে? ইনশাআল্লাহ, চেষ্টা করলে হয়তো বা পারবে। এবার দেখবেন এক কদম দুই কদম করতে করতে স্টেজের পাশে আসবে। ওদের হাতের দিকে তাকাবে না, পায়ের দিকে তাকাবে না, পোশাকের দিকে তাকাবে না, বারবার বারবার করে দুইজনের চেহারার দিকে নজর করা শুরু করে দিবে। কয়েক সেকেন্ড নজর করবার পর একজনের হাত ধরে বলবে, ইনশাআল্লাহ এই ছেলেটা পাক্কা নামাজি। আবার প্রশ্ন করবেন, চিনেন না? আন্দাজে বললেন। এখন বলবে, চিনিও না। আবার আন্দাজেও কিন্তু বলি না। তোমরা কেন দেখো না এই ছেলের চেহারায় একটা নুরানি আভা দেখা যায়? চিন্তা করেছেন কখনো? একই বাজারে বাজার করলো, একই পুকুরে গোসল করলো, একই অক্সিজেন গ্রহণ করলো, এই ছেলের চেহারা নুরানি আভা কেন ফুটে উঠলো? আমার উস্তাদ রূপক কায়দা বলেছিলেন, কেউ যদি আল্লাহ পাকে সিজদা দেয়, ও কেমন যেন একটা নূরের রুমালির উপরে সিজদা দেয়। নূরের রুমালির উপরে সিজদা দিতে 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 কলবখানা আলোকিত হয়। শুধু তাই না, ওর চেহারা একটা উজ্জ্বল আভা ফুটে উঠতে দেখা যায় কিনা? আমি একটা দেখালাম, আপনারা একটা দেখালাম। আব্বুরা এই এলাকা মাঝে মধ্যে শোক সংবাদ প্রচার হয় না? হ্যাঁ, নামাজিও মরে যায়, বেনামাজিও মরে যায়। মিথ্যা সাক্ষী দিবেন না, কিন্তু সত্য সাক্ষী দিবেন। আমাকে খুশি করে যেন উল্টাপাল্টা বলবেন। আব্বুরা পাক্কা নামাজি ছেলেটা ইন্তেকালের পর আগে যে চেহারা ছিল, ইন্তেকালের পর চেহারা আরও উজ্জ্বল হতে দেখা যায় কি যায় না? দেখেছেন আপনারা? দেখেছেন? কয়টা অস্বীকার করবে? শুধু তাই না, জিকিরের পাগল, সুন্নতের পাগল, তাহাজ্জুদের পাগল, এমন একটা ছেলে ইন্তিকাল করলে তার চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি হাসি অবস্থা দেখা যায় কি যায় না? এবার বলুন তো, নামাজের মধ্যে কিছু আছে কিনা? আছে। তাহলে কবরেও থাকবে, কিয়ামতের ময়দানও থাকবে, ফুলসিরাতও থাকবে, অবশেষে বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। ভালো হয় না বুড়া? নাকি হিসাব নিকাশ দিয়ে যাবেন? আমার মনে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার চেষ্টা করা ভালো। কি বলেন? তা আমরা যদি চেষ্টা করি, এখন থেকে চেষ্টা করব, পাক্কা নামাজি হয়ে কবর যাওয়ার সাধ্যমতো চেষ্টা করব, এই সিদ্ধান্ত নিলে কোনো সমস্যা আছে নাকি? থাকলে আমাকে বলেন। এই এলাকার আমার ছেলেরা সবাই যদি সিদ্ধান্ত নেয় পাক্কা নামাজি হয়ে যাওয়ার সাধ্যমতো চেষ্টা করব, সিদ্ধান্তটা কেমন হবে? হ্যাঁ, জোরে বলছেন? আচ্ছা, খুশি হবেন কে? বেজার হবে কে? শয়তান। তা খুশি করতে চাই কাকে? আর কার কোমরটা ভেঙে দিতে চাই? তাহলে যদি মনে করে থাকে যে মঙ্গলকাম হিসেবে বলছে আমাদের ভালোর জন্যে, একটু সাহস করেন আব্বুর, একটু সাহস করেন। কয়দিনের দুনিয়া, কয়দিন পরে চলে যাচ্ছি, কয়েক ঘন্টা পরে চলে যাচ্ছি, আমার পাক্কা নামাজি হয়ে যাওয়ার সাধ্যমতো চেষ্টা করব। এই সিদ্ধান্তে যারা একমত, আমি সাউন্ডটা শুনবো, হাতটাও দেখব যে কেমন আপনাদের আগ্রহ। পাক্কা নামাজি হয়ে যাওয়ার কবরে, নামাজি হয়ে কবর যাওয়ার সাধ্যমতো চেষ্টা করব। তারা একটু আল্লাহু আকবার বলে হাতসা করবেন নাকি? আর একবার শুনতে মন চাচ্ছে আল্লাহ। আরো একবার আমিও বলতে চাই আল্লাহু আকবার। আমরা খুশি হয়ে কি যে দোয়া করব, একটা দোয়া করি, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আপনাদের কারো হিসাব না নেন, আমারও যেন হিসাব না নেন, সবাইকে বিনা হিসেবে জান্নাত দেন। মেয়েদের কথা বলতেছি না অনেকক্ষণ, বলবো না কেবরা? দেখি অল্প একটু সময় থাকতে পারে, বলি। মেয়েরা শোনো, মেয়েরা শোনো, যারা ওই সকল স্লোগানের পেছনে পড়েছ, বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ, মডার্ন যুগ, এই যুগে নাকি কোরআনের আইন চলে না, নাউজুবিল্লাহ বলেন। এদের পালায় পড়লে তোমাদের মহা ক্ষতি হয়ে যাবে। আব্বুরা এই যত হাফেজ, মাওলানা, মুহাদ্দিস, মুফতি, তাদের পারিবারিক অবস্থা খোঁজখবর নিয়ে দেখবেন, ওদের মা কিন্তু পর্দা পুশিদা মেনে চলে, কথা ঠিক না? আবার দেখবেন যারা বেপরোয়া, রাস্তাঘাটে বাজারে বেপর্দা চলাফেরা করে, ওই ঘরে আলেম হওয়া বড্ড কঠিন হয়ে যায়। আব্বুরা ভুল বললাম নাকি? হাফেজ হওয়া বড্ড কঠিন হয়ে যায়। এর জন্যে মানব তৈরির কারখানাকে ঠিক রাখা দরকার, পর্দা করা দরকার নাকি? মেয়েরা, তোমাদের উদ্দেশ্যে স্পেশাল আলোচনা। এবার একটা ঘটনা বলবো, একটা ঘটনা বলবো, এই বাংলাদেশি ঘটনা, এখনও কোনো ইতিহাসে লেখা হয়নি, বলবো নাকি আব্বুরা? মেয়েরা আসে, এই বাংলাদেশি একটা মেয়ে সম্ভবত বেঁচে আছে,
ও ছোটবেলার থেকে খাস পর্দা মেনে চলতো, তেলাওয়াত করতো, জিকির আজগার করতো, ইত্যাদি ইত্যাদি। বিয়ে হয়ে যাওয়ার পর নেক আমল আরও বাড়িয়ে দিয়েছে। তো ওর মনের মধ্যে আল্লাহ পাক পিপাসা দান করেছেন, আগ্রহ, আল্লাহ পাক যদি আমাকে সন্তান দান করেন তাকে মাদ্রাসা ভর্তি করে দেব। কোথায়? মানে হাফেজের মা হতে চায়, মাওলানার মা হতে চায়। আছে না অনেক মেয়ে? আমার যাচাই আসছে যে পুরুষের থেকে মেয়েদের আগ্রহ বেশি, এই জন্য এত কষ্ট করে। এটা হাফেজের মা হতে পারতাম, মাওলানার মা হতে পারতাম, আছে না? এই যে আগ্রহের কারণে হয়তো আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। তার গর্বে একটা সন্তান আল্লাহ পাক দান করলেন। আমল কিন্তু আরও বাড়িয়ে দিয়েছে, মেয়েরা শোনে খেয়াল করে, আরও বাড়িয়ে দিয়েছে। কিছুদিন পর স্বপ্নে দেখতেছে একটা মজলিস, যেমন আমরা একটা মজলিসে বসা, ওই মজলিসের প্রধান অতিথির নাম আপনারা সবাই জানেন, কিন্তু সারা বিশ্বের মানুষ জানে, মহিলারাও জানেন। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা স্বপ্ন, আপনাদের এলাকায় অনেক মহিলা তো স্বপ্ন দেখে থাকে, বলে না, কারণ সবাই তো দেখতে পারে না, আমল ভালো ভালো লাগে। এখন দেখে যে তার সন্তান তার নিজের কোলে, আসলে সন্তান কোথায় আছে? গর্বে। এখন দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানের জন্য দোয়া করতেছে হাত তুলে। সাহাবায়ে কেরাম তারাও হাত তুলেছে। মহিলা দেখে আমি এই সুযোগ ছাড়বো না, সেও হাত তুলে দোয়া করতেছে। আবার এই জাতীয় স্বপ্ন কোনো মেয়ে যদি দেখে তার অবস্থাটা কী হতে পারে? এখন আমল কি কম হয়েছে না আরও বেড়ে গেছে? শেষের দিকের ঘটনা একটা, আরও তো কত ঘটনা আছে। শেষের দিকের ঘটনা, একবার ওই মেয়েটা, মহিলা, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে তার সন্তান যে গর্বে আছে না, এখন থেকে সামনে এসে তার সঙ্গে কথাবার্তা বলা শুরু করে দিয়েছে। কথাবার্তা খানিকক্ষণ বলেছে, এবার পশ্চিম দিকে রওনা করেছে। যাওয়ার সময় বলছে, মা আমি কয়েকদিন পরে আসতেছি, আমি সবে বরাতের আগে আসতেছি। আব্বুরা বলতে এবার মেয়েটার আশা কেমন হতে পারে, আরও আমল বাড়িয়ে দিয়েছে না। ঠিক সবে বরাতের কয়েকদিন আগে একটা পুত্র সন্তান আল্লাহ পাক তাকে দান করেছেন। আশ্চর্য ব্যাপার, মুখটা ফুটেছে, তার জবানে আল্লাহ পাকের নাম, এই কথাবার্তা বলে। এর মধ্যে মা বাবা মাকে বলে, আমি মাদ্রাসায় পড়তে চাই। কোথায় পড়তে চাই? ব্যাস দিল ভর্তি করে। এবার বাবা মাকে বলে, আমি হাফেজ হতে চাই। কি হতে চায়? দিল হেফজখানে ভর্তি করে। অল্প কিছুদিনের মধ্যে 30 পারা কোরআনে পাকের হাফেজ হয়ে তারপরে তার মাকে আল্লাহ পাক খুশি করে দিয়েছেন। এবার বাবা মায়ের আগ্রহ আরও বেড়ে গেছে না, কি বলেন? হ্যাঁ, এখন তাকে মাওলানা বানাতে হবে। মাদ্রাসার বাংলাদেশের প্রখ্যাত মাদ্রাসাগুলোর সবচেয়ে বড় যেটাকে উল্লেখ করা হয়, সেই মাদ্রাসা থেকে মাওলানা হয়ে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে সেই মাদ্রাসার মহতামের দায়িত্ব পালন করতেছে। আব্বুরে ঘটনা কেন বললাম? এই জন্যে বললাম, এই মেয়েটা খাস পর্দা মেনে তার কোনো লস হয় নাই। আর স্বামীর খেদমত কেমন করেছে, নিজের মাথার চুল দিয়ে স্বামীর জুতা পরিষ্কার করে দিয়ে নিজেকে ধন্য মনে করে। আছে না অনেক মেয়ে? আর অনেক মেয়ে মনে করে কি, আমরা তো স্বাধীন। ওদের স্বাধীনতার পক্ষে যারা বলে আসলে ভোগ করতে চায়, ওদের আর বিপদ যাতে হয় সেই ব্যবস্থা করো, কথা ঠিক না? খবরদার, এই জাতীয় তথাকথিত বুদ্ধিজীবী এদের পালায় পড়া যাবে না। আমি এই জন্য বলি, বুদ্ধিমানের কথা মানা যায়, সকল বুদ্ধিজীবীর কথা মানা যায় না। বুদ্ধিজীবী তো বুঝেছেন, দেখি আপনারা কি বুঝেছেন? আইনের ব্যবসার মাধ্যমে জীবিকা উপার্জন করে তাকে কি বলে? আইনজীবী বলে। কৃষিকাজের মাধ্যমে জীবিকা উপার্জন করে তাকে কি বলে? কৃষিজীবী। আচ্ছা, শ্রম দিয়ে জীবিকা উপার্জন করে তাকে কি বলে? শ্রমজীবী। এবার বলি তো, বুদ্ধি বেছে বেছে যারা জীবিকা উপার্জন করে তাদের কি বলে? বুদ্ধিজীবী। এবার সবাই না, কিছু আছে সমাজকে আলো দেয় আর কিছু গুমরা করে। এই জাতীয় বুদ্ধিজীবী বাংলাদেশে নাই বোধহয়। আছে নাকি? আছে? ওদের পালায় পড়া যাবে নাকি? মেয়েরা, যদি তোমাদের মধ্যে ইমান থেকে খবরদার কোরআন বিরোধী কোনো স্লোগানে তোমরা পড়বে না। তোমার কপাল তোমার সাথে থাকবে, তোমার কবরে তোমারই যাওয়া লাগবে। তোমাদের ভালোর জন্য, মঙ্গলের জন্য বললাম, খবরদার বেপর্দা হবে না। স্বামীর খেদমত করবা, নামাজটা ঠিকভাবে আদায় করবা, রমজানের রোজা রাখবা, তেলাওয়াত করবা, জিকির আজগার সব মশগুল থাকবা। এখন পুরুষেরা তো খুশি হয়েছে, ওয়াজ হয়েছে না যে এই জাতীয় ওয়াজ করা দরকার, যেহেতু মেয়েরা বর্তমানে মানতেই চায় না। আছে না? এই জাতীয় ওয়াজ বেশি করা দরকার, এই হুজুরকে আবার আনতে হবে। আব্বুরা, শুধু ওদের দোষ না, আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি আছে না? যৌতুকের লোভে অনেক মেয়েকে কষ্ট দেয়, আছে নাকি? হ্যাঁ, দেখছেন অবস্থা, কত কষ্ট। ওই দিনটার কথা ভুলে যায়। ওর বাবা মার থেকে যেদিন নিয়ে এসেছিল, ওর মায়ের কলিজার বুটা কেমন যেন ছিঁড়ে নিয়ে এসেছিল, সব ভুলে যায়। এই দেখো কয়েকদিন পর পাঠায় দেয়, 50,000 টাকা নিয়ে এসো, ব্যবসা করবো।
শেষ। এর পরের দাগ কি ছোটো হয় না বড় হয়? এবারে 1 লক্ষ। এইভাবে অভিশাপ কুলাতে কুলাতে যৌতুক লোভী স্বামীরা শেষ পর্যন্ত গজবে পতিত হয়। কথা ঠিক না বেঠিক? শুধু ওদের দোষটা, আমরাও ফেরে সব, আমরা সবাই ভালো হয়ে যাবো। রাজি আছি না?